সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগিং ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সকাল ঘুম থেকে উঠে ভোয়া ভাত রান্না করেছি, এখন গাছে পানি দিয়ে দিচ্ছি। আসলে ঝটপট করে ভোয়া ভাতটা বসিয়ে দিয়ে তারপর আমি চলে আসলাম গাছগুলোতে পানি দেওয়ার জন্য। আরও আগে গাছগুলোতে পানি দিলে বেশি ভালো হতো, তো সময় পাইনি। ঘুম থেকে উঠে নামাজ পড়ে তারপর কিন্তু শুয়ে আসছিলাম। এরপর আবার উঠা ঘরটর ঝাড়ু দিয়ে আবার নাস্তা বানানোর জন্য চলে গেছি, বারান্দায় যাওয়া হয়নি। তো ভাবলাম দিয়ে দেই, সকালেই তো আছে। আসলে ভোরে যদি দেই তাহলে গাছেরই ভালো থাকে আর কি। তো যাই হোক, এইখানে চা বিস্কিট খাবো শুরুতে। তো চায়ের পানি আমি বসিয়ে রেখেছিলাম। তো যাই হোক, এই তো চা হয়ে গেছে, এখন চা খাওয়া হবে। আর ভুয়া বাটা হয়ে গেলে পরে খাবো আর কি। তো সকাল সকাল কিন্তু চাটা খেতে না খেলে ভালো লাগে না আর কি, এটা একটা অভ্যেস। যাই হোক, চা খাওয়া হয়ে গেছে। এরপর কিছুক্ষণ পর আবার এই ভুয়া বাটা যে হয়েছে, তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করলাম। তো এখানে পোলাওর চাল দিয়ে আর আলু দিয়ে রান্নাটা করেছি। শুটকির ভর্তা আগেই করা ছিল, সেটা দিয়ে খাওয়া হচ্ছে। সাথে বোম্বাই মরিচ দিয়েছিলাম, অনেক সুন্দর একটি গ্রানও হয়েছে। আর এই তো এখানে আমি একটি পায়জামা সেলাই করে নিচ্ছি কাটিং করে। তো এইখানে লতি তোলা হচ্ছিল। এই লতির এই অংশটুকু ছিল আগের ভিডিও, কারণ লতি ভাজি করব আপনাদের সাথে, যার কারণে এই যে লতি কোথা থেকে আনলাম সেটাই আপনাদের দেখাচ্ছি। এই পাশে আমি কলা ভেজে নিয়েছি। এইভাবে ভেজে কলা ভর্তা করলে সুন্দর একটি ঘ্রাণ আসে। আর ওই যে লতিগুলো টোকানোর পর এগুলো কোটা হয়েছে, মানে কাটার পর এখন কিন্তু ভাজি করা হচ্ছে। তবে একজনকে দিয়ে আমি কাটাইছিলাম। আর এর আগের দিন আবার লতির ভর্তা করছিলাম, মানে লতি বেশি করে নিয়ে আসছিলাম। যাই হোক, লতি ভর্তাটা করব। শুকনো মরিচ না, কিন্তু এগুলো কাঁচা মরিচই টেলে নিয়েছি। একটু মানে ওই যে আছে না, শুকায়া যায় কাঁচামরিচ, একটু শুকনা টাইপের হয়ে গেছে আর লাল হয়ে গেছে, তো সেগুলি টেলে নিয়েছি। এই যে দেখুন, আমি কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করতেছি। আসলে কাঁচামরিচ দিয়ে ভর্তা করলে দেখতে ভালো লাগে না, কিন্তু খাওয়ার জন্য খুবই ভালো। এটা ক্ষতি হয় না, মানে কাঁচামরিচের ভর্তাটা, শুকনো মরিচের ভর্তাটা যতটা ক্ষতি হয়, কিন্তু কাঁচামরিচের ভর্তাটা খাওয়া অনেক ভালো। কিন্তু এই যে বললাম, দেখতে ভালো লাগে না, কাঁচামরিচের ভর্তাটা একটু ফ্যাকাশে সাদা সাদা লাগে। এই তো আমি প্রথমে লবণ আর মরিচ ঢলে নিয়েছি, এখন কলাগুলোকে এভাবে করে ডলে নিব। তো এই বাটনাটা দিয়ে সহজে আমি ভর্তাগুলো করে নিই। আর এটা থাকার কারণে ভর্তা খেতে আমার খুব সহজ হয়ে গেছে, আলসামি ভাবটা দূর হয়ে গেছে। কারণ এটা বানাতে কিন্তু আলসামি লাগে না। অন্যান্য সময় কিন্তু আমরা সব সময়ই মেয়েরা কিন্তু ভর্তা বাটটা বেশি পছন্দ করে, কিন্তু বানানোর আলসামি করে আমরা খাই না। যার কারণে এই যে এটা আনার, এটা যারা একটু অলস টাইপের তারা এরকম একটা বাটনা নিয়ে আসবেন, আর সহজে ভর্তা খেতে পারবেন। তো দেখুন, এখন আমি তো বেটে নিয়েছি, হয়েও গেছে। ওই যে বললাম, দেখতে সাদা সাদা লাগতেছে। আর তেল দিয়া ভেজে যদি কলার ভর্তাটা করা হয় না, তাহলে অনেক ভালো লাগে। এই জন্য আমি আর সরিষার তেল দিলাম না, চাইলে আপনারা দিতে পারেন। আসলে যেহেতু এটা তেল দিয়ে করা হয়েছে, দিলেও চলে, না দিলেও চলে। আমার কাছে এমনিই ভালো মনে হয় যে দিই না তেলটা আর কি। তো এখানে আমি মরিচটা ডলে নিয়েছি, ছিম ভর্তা করব। ছিমটা সিদ্ধ দিয়েছি, এখন পেঁয়াজটাও বেটে নিয়েছি, এখন ছিমটা বেটে নিব। তো এইভাবে করে ছিম ভর্তা, লতি ভাজি, তারপর কলার ভর্তা আর ডাল বোনা, এই থাকবে আজকের আমাদের দুপুরের খাবার। অবশ্য ওটা দিয়েও বিকালে খাওয়া হবে, তবে বিকালে তেমন একটা খাওয়া হয় না, কেউ খায় কেউ খায় না, এরকম বিষয়টা। যাই হোক, এই তো ভর্তা 2 পদের রেডি হয়ে গেল। আর এই পাশে আমি ডাইনিং টেবিলটা একটু গুছগাছ করে নিচ্ছি। অবশ্য এগুলো আরও আগেই ফ্রিজে রাখা ছিল, তো এখানে না থাকলে হয় কি, খাওয়া হয় না। ফ্রিজে থাকলে নজরে আসে না, টেবিলে রেখে দিলে ওটা সবাই হাতে হাতে নিয়ে খাওয়া হয়। তো যার কারণে আমি ফ্রিজ থেকে এখন বের করে এখানে রেখে দিব, আর বাকিটুকু ফ্রিজেই রেখে দিব। একসাথে সব বের করলে মানে ফুটা টাইপের হয়ে যায়, যার কারণে আমি রেখে দিচ্ছি ওইখানে। এখানে যতটা রাখার দরকার রাখলাম। তো এইভাবে আমি সবসময় যেন আমার ছেলে বা মেয়েরা খেতে পারে, মনে থাকে ওদের, যার কারণে এখানে রেখে দিই সবসময়। আর ফ্রিজে রেখে দিলে ওরা আলসা, মানে অলস টাইপের, যে কোনো কিছু খাইতে চায় না। তো এইভাবে রাখলে একটা ধুয়ে খেয়ে ফেলে, এই আর কি।
যাই হোক, এই তো ডাইনিং টেবিলটা এখন আমি সুন্দর করে মুছে নিয়েছি। তারপর করব, এই যে ম্যাটগুলো বিছিয়ে দিব। আর রান্নাও আমি করে ফেলেছি। রান্না করার পর কিন্তু এখানে আসলাম, আপনাদের তো রান্নার ভিডিও দেখিয়েছি। অন্য সময় কিন্তু রান্না করতে করতে এগুলো করে ফেলি, আবার রান্না করার আগে করে আসি। যাই হোক, বেশিরভাগই আমি রান্না করার আগে ক্লিন করে নিই ডাইনিং টেবিল, তারপর হচ্ছে ঘরটর। তবে আজকে হচ্ছে আমরা অন্য কাজে ব্যস্ত ছিলাম, যার কারণে রান্না হয়ে গেছে, সব পাখির রুমে আছে, কিন্তু এগুলো গোছানো হয় না। তো গুছিয়ে এখন নিয়ে আসলাম। তো এই তো ভাতও ঢেলে নিয়ে আসছি। যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেফালি হচ্ছে কাপড় ধুয়েছে, এখন ছাদে শুকাতে যাবে। আমরা কিন্তু ছাদে তেমন একটা কাপড় নিয়ে যাই না, তবে আজকে যাচ্ছি অন্য একটা উদ্দেশ্যে। তো যাই হোক, সেটা আর বললাম না কি করেছি ছাদে যে দুইজন, সেটা হচ্ছে আমার আপলোড দেওয়া ফেসবুক পেজে হচ্ছে ফাতেমা কিচেন ব্লগ দিয়ে এই পেজটা খোলা আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আসলে ইউটিউবের হচ্ছে আমি পেজে দেখাই না তেমন একটা, শুধু মাঝে মাঝে দু একটা শর্ট ভিডিও দেখলে দেখতে পারেন, তাছাড়া আমি ইউটিউবের ভিডিও আলাদা বানাই, এই আর কি। যাই হোক, আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।